গতকাল রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি এবং সেখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কি বলছেন তাদের মন্তব্য শুনুন। গিয়ে দেখলাম যে ওই জায়গাটাতে তো পুরো ধোঁয়া ধোঁয়া ধুলে ধুলে ভর্তি হয়ে গেছে। তারপর গিয়ে একটা ছাদের দিকে আমি আসতে নিয়ে দেখছি যে পুরো গাড়ির ছাদটাই মাটি তলা হয়ে গেছে। এটা কতলা বিল্ডিং ছিল? এটা কি মানে G+5। আচ্ছা, G+5 মানে 5 তলা। আচ্ছা, সবটাই পুরো মাটি তলা ঢেকে গেছে। ধরুন যা জেগে রয়েছে প্রায় 7 থেকে 8 ফুটের মতন জেগে রয়েছে, বাকিতে ওটা মাটি তলা রয়েছে এই অবধি জায়গা। আর যেখানে পাশে তো আরও চালের বাড়ি ছিল, একদম ওই ঘরের ওপরেই পড়েছিল? ঘরের ওপরেই পড়েছিল। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীর মন্তব্য। গতকাল রাতেই ভয়াবহ দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। আশেপাশে যে ঝুপড়িগুলো ছিল সেই ঝুপড়ির ওপরে ভেঙে পড়ে বহুতলটি। এর ফলে আহত বহু, মৃত্যু হয়েছে দুজনের। ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে, রাত থেকেই চলছে উদ্ধার কাজ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। এই ঘটনায় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই ঘটনায় মৃত্যু হয়েছে দুজন। মৃতদের এর পরিবারের লোকজন কি বলছেন তারা শুনুন। আমি তো বাড়িতে ছিলাম, ঘুম করে আমার বন্ধুকে তোর ভাইয়ের বাড়িতে এরকম এরকম হয়েছে, বিল্ডিং পড়ে গেছে। তো আমি শুনি যে খবরটা, আমি বাড়ি থেকে দৌড়ে গেছি। তো আগে আমি আমার ভাবিরা করে তাই বলছে নিরূপণ হসপিটালে আছে অ্যাডমিট। তো আমি ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, ভাই বলছে তোর ভাবি নেই। উনি কি ওই নিচের টালির চালের? হ্যাঁ, ওনারা সব বসেছিল রাত্রিবেলা, সব ভাই সেরি আনতে গেছিল। আচ্ছা, আর ওখানে কি মানে উনি তো ছিলেন না, পরিবারের তো বাকি সদস্যরাও? বাচ্চা সব ঠিক আছে, বাচ্চা ঠিক আছে, দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, ও ভালো আছে। গার্ডেন নিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল, ঘটনার মৃত্যু হয়েছে দুজনের। উদ্ধার কাজ জারি রয়েছে এখনো পর্যন্ত। ধ্বংসস্তূপের নিচে বহুজন আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করছেন তারা, এবং যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসু। তারা করার নির্দেশ দিয়েছেন এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আহতদের দেখতে হাসপাতালেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ওয়াসিম নামে প্রমোটারকে। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। যেমনটা অভিযোগ তুলছিলেন এলাকার বাসিন্দারা যে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল ওই বহুতলটি, সয়েল টেস্ট না করা অবস্থাতেই তৈরি করা হচ্ছিল বিল্ডিংটি, এবং তারপরে এই যে দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে। প্রমোটারের নাম মোহাম্মদ ওয়াসিম। আপনাদের জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু করার নির্দেশ দিয়েছিলেন। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা দোষী, তাদেরকে শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি, এবং সেই ঘটনার পরেই তড়িঘড়ি তৎপরতা, গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে। গ্রেপ্তার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে জোর কদমে চলছে উদ্ধার কাজ। গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল উদ্ধার কাজ, এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহুজন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? কতজনকে উদ্ধার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু প্রায় 16 জনকে উদ্ধার করা হয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং এখন আরও একজনকে উদ্ধার করা, সেখান থেকে বের করার প্রচেষ্টা চলছে বলে আমরা জানতে পারছি। একেবারে লাইভ সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভিতে, তোমায় দেখাবো, যেখানে একেবারে NDRF, DMG এবং দমকল বাহিনী ঘিরে রেখেছে। তুমি দেখতে পাচ্ছ ঠিক সেইখান থেকেই কিন্তু কিছুক্ষণ আগে একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন আরও দুজনকে সেখান থেকে উদ্ধার করা হবে বলে আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে স্থানীয়রাও কিন্তু এই যে উদ্ধার কাজ, তার উদ্ধার কাজে হাত লাগিয়েছে। গতকাল রাতে যে আকস্মিক বিপর্যয় দেখেছে এই ব্যানার্জি পাড়া, স্বাভাবিকভাবেই এখানে কিন্তু মানুষরা বা স্থানীয় যারা রয়েছেন আশেপাশে তারা রীতিমতো আতঙ্কিত। এরকম ভয়াবহ দৃশ্য হয়তো তারা দেখেছেন চোখে, তারা চাক্ষুষ করেছেন। এখনো পর্যন্ত আতঙ্কের রেশ কিন্তু কাটেনি তাদের চোখে মুখে, এবং উদ্ধার কাজও যথেষ্ট দ্রুততার সঙ্গেই চলছে বলা যেতে পারে। কেননা কিছুক্ষণ আগে বৃষ্টির ফলে কিছুটা হলেও মন্থর গতি ছিল এই উদ্ধার কাজের, কিন্তু ফের উদ্ধার কাজ শুরু হয়েছে এবং একসঙ্গে হাতে হাত মিলিয়ে প্রত্যেকে কিন্তু এই কাজ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে তার কপালে চোট লাগা সত্ত্বেও তিনি কিন্তু একেবারে কালীঘাটের বাড়ির থেকে তিনি এসছেন, এখানে এসে সকালে ঘুরে গিয়েছেন। তিনি জানিয়েছেন যে যারা এইভাবে
অন্যায়ভাবে নির্মাণ করেছেন তাদের কাউকে রেয়াত করা হবে না, তাদেরকে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও আমরা জানতে পারছি। এবং স্বাভাবিকভাবে কি করে এইভাবে এখানে ঘিঞ্জি এলাকায় এই নির্মাণ কাজ চলছিল সেটা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন তোলা হয়েছে। ফিরহাদ হাকিম কলকাতা মহানগরিক তিনি নিজে জানিয়েছেন যে তার গোচরে ছিল না যে এই ধরনের নির্মাণ এখানে চলছে। এবং আশপাশের ছবিটাও যদি দেখো তুমি, সে একই রকম কিন্তু একেবারে আকাশচুম্বী বহুতল এক একটি, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু এখানে উদ্ধার কাজ করতেও কিছুটা হলেও উদ্ধারকারী দলকে বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে তারা যত দ্রুত সম্ভব যারা ভেতরে আটকে রয়েছেন তাদেরকে এখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রচেষ্টা চালাচ্ছে, এবং সেই কাজটি করতে গিয়ে যতটা সময় লাগছে তাদের সেই সময়টুকু নিয়ে তারা যত দ্রুত সম্ভব তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। এবং বাইরেও আশেপাশে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, রাস্তাগুলোকে একেবারে ফাঁকা রাখা হয়েছে যাতে কোনোভাবে কোনো বড় গাড়ি বা কোনো জট যেন সেখানে না হয় রাস্তাগুলোতে, যাতে উদ্ধার করা হচ্ছে যাদেরকে তাদেরকে সরাসরি নিয়ে একেবারে হাসপাতালে, নিকটস্থ হাসপাতাল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছিলেন এবং তারপরে SSKM সেই সব জায়গাগুলোতে যাতে নিয়ে চলে যাওয়া যায় সেই কাজটি কিন্তু করার জন্য একেবারে রাস্তাগুলোকে কন্ট্রোল করা হচ্ছে। কলকাতা পুলিশের যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন, ফিরহাদ হাকিম নিজে উপস্থিত ছিলেন এখানে। সকালবেলা আমরা দমকল মন্ত্রী সুজিত বোসকেও দেখেছি। সব মিলিয়ে এই আতঙ্কের মধ্যেও কিন্তু খুশির খবর এটি যে একের পর এক উদ্ধার করা হচ্ছে। ভেতরে যারা আটকে রয়েছেন এখনো প্রায় 3-4-5 জন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, 4-5 জন আটকে রাখতে পারেন বলে মনে করা হচ্ছে, এবং তাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এখান থেকে যারা রয়েছেন উদ্ধারকারী দল, NDRF, সেই সঙ্গে DMG ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং দমকল দ্বৈতা। একেবারে বোঝা যাচ্ছে জোর কদমে চলছে উদ্ধার কাজ। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।